আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়ার জমিনে যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, লা ইয়াকুমুনা মিন মাকাবিরিহিম, তারা কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন প্রত্যেকটা সুদখোরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাইবেন এমন অবস্থায় যেমন তার অবস্থা থাকবে দুনিয়ার জমিনে কাউকে যদি জিন আক্রমণ করে, জিনগ্রস্ত হয়, জিনের প্রভাবের কারণে যার মধ্যে হালাতের পরিবর্তন হয়, চুলগুলো এলোমেলো থাকে, পাগল থাকে, দেখতে যেমন পাগল পাগল লাগে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে লজ্জা দেওয়ার জন্য পুরা কিয়ামতবাসীর সামনে আপনাকে পেশ করবেন পাগলের মতো করে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান যখন জিন পেরেত দেও দানব যখন কারো গায়ে স্পর্শ করে, ওই লোকটা তখন আর স্বাভাবিক অবস্থায় থাকে না, তার মধ্যে একটা পরিবর্তন আসে যেটা দেখলে মানুষ তাকে পাগল কইরা চিহ্নিত করে। চুলের খবর থাকে না, কাপড়ের খবর থাকে না, খাবার দাবারের খবর থাকে না, চলাফেরার মধ্যে কোনো স্বাভাবিকতা থাকে না। যেমনটা পাগলের হয় ওই রকম পাগল বানায়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কবর থেকে আপনাকে বাহির করবেন। আপনি যখন বাহির হইয়া দুনিয়ার জমিনে, এই মাঠটাই হবে কিয়ামতের মাঠ, যখন কবর থেকে আপনি বের হবেন প্রত্যেকটা মানুষ তাকায়া বলবে সুদখোর কবর থেকে বের হইছে। কারণ চিহ্নিত, আপনাকে দেখতেই মনে হবে কি আপনি আলাদা পারসন, আপনি চিহ্নিত, পাগল পাগল ভাব। সবাই কি বলবে? সুদখোর। লজ্জার বিষয়। আবার দেখেন, আপনি যে পাগল হবেন না যে আমি তো পাগল থাকবো, কিছু বুঝবো না, এরকমটা না। পাগলের ভাব থাকবে আপনার চেহারায়, চুল থাকবে এলোমেলো, দেখতে মনে হবে একদম পুরা পাগল, কিন্তু হুঁশ ঠিক থাকবে। মানুষ আপনার দিকে তাকাবে বড় বড় চোখ করে, লোকটা এমন কে, লজ্জায় আপনার মাথা তখন পায়ের নিচে চলে যাবে, সহ্য করতে পারবেন না। লজ্জা যে কত বড় কঠিন, আল্লাহ পাক কেন করবেন এটা? আপনি জানেন সমাজের মধ্যে 10 জন 5 জন লোকের সামনে আপনাকে কেউ যদি লজ্জা দেয়, বিচার করে, যদি বলে যে তার অপরাধের কারণে 10টা জুতা ফাইন করা হইল, বিচারের মধ্যে আপনাকে বললো 10টা জুতা দেওয়া হইল, বাস 100-150 গ্রামের মানুষের সামনে যখন এই কথা বললো কেউ আপনাকে, আপনার কাছে তখন মনে হয় হায় রে, এই জীবনটা দুনিয়ার জমিনে না রাইখা মইরা গেলে ভালো ছিল, ঠিক না? কেন বলেন? লজ্জায় না, জুতার বাড়িতে এত আঘাত পাইছেন যে সহ্য করতে পারতেছেন। কি কর, জুতার বাড়ির আঘাত শরীরে যতটা ক্ষত করে তার থেকে বেশি ক্ষত আপনার অন্তরে করে। লজ্জা, সামাজিকতার মধ্যে আপনি ছোট হয়ে যান, এটা আপনার কাছে এত বড় মনে হয়। অনেকে এরকম হয় যে ভাই আপনি আমাকে ওইখানে ডাইকা লজ্জা দেওয়ার থেকে আপনি আমার কাছে কয়েক লাখ টাকা নিয়ে যান, তো আমাকে ডাইকেন নাই। লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ এরকম করে। তো কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনি একজন আর দুইজন, মিন আউয়ালি হাদিহি দুনিয়া, এই দুনিয়ার শুরু থেকে নিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে আছে, সকল মানুষ একসাথে কিয়ামতের মধ্যে দাঁড়াবে। সেই সময় আপনাকে লজ্জিত অপমানিত চেহারা দিয়ে আপনাকে বের করবে, আপনি পাগলের মতো কবর থেকে বের হয়ে আসবেন। কিসের মতো? কিসের মতো? পাগলের মতো। মনে রাখবেন এটা একটা শাস্তি। এটা কেন করবেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই শাস্তিটা তাদেরকে দেওয়া হবে এই জন্য কিয়ামতের ময়দানে, যেহেতু তারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তারা এটাকে এইভাবে না মাইনা তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য যেরকম সুদটাও ওই রকম, ব্যবসা করলে প্রফিট পাওয়া যায়, সুদ লেনদেন করলে প্রফিট পাওয়া যায়, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a
আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের আদেশগুলো শোনার পরে, নবীর নিষেধগুলো শোনার পরে সুদ থেকে বিরত হইল, সুদ বাদ দিয়ে দিল, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ পাক বলেন ফালাহু মা সালাফ, আপনি যত গুনাহ করছেন সুদের কারণে ওই গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিব। যখন আল্লাহর কথা শুই না, রাসূলের কথা শুই না, আপনি বলেন না আমি আর সুদ খাবো না, বাদ দিলাম, তওবা যখন করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুদ এর কারণে যত গুনাহ আপনার আমলনামায় লেখা হয়েছে আল্লাহ পাক সকল সুদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনি একদম পুরা ক্লিন, পরিষ্কার হয়ে যাবেন। ওয়ামান ওয়া আমরুহু ইলাল্লাহ, আপনার ভিতরে কি আছে না আছে সেটা আল্লাহ পাক বুঝবে। সুতরাং জাহিরি ভাবে আপনার যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। পরে আল্লাহ পাক বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যেই ব্যক্তি আল্লাহর আদেশ শোনার পরে, আল্লাহ পাকের হুকুমগুলো জানার পরেও সুদ খাওয়ার মধ্যে রত আছে, আল্লাহ পাক ওয়ামান আদা, আবার যখন ফিরে আসবে সুদ খাইবে, বারবার খাচ্ছে, তো ওই লোকটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী বানায়া দিবে। আর সেখানে আপনি সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা শরীর সহ সবগুলা কালো অঙ্গার হয়ে যাবে। এটার শাস্তি। কিয়ামতের মধ্যে দাঁড়াইবেন, পাগলের মতো উঠবেন। 2 নাম্বার, আপনি যখন সুদ খাইতেই থাকবেন তো সর্বশেষ আপনার শাস্তি হলো আপনি জাহান্নামের মধ্যে ডুববেন, সারা জীবন সেখানে থাকবেন। কারণ আপনি আল্লাহর বিধানকে কি মনে করেছেন? হালাল মনে করেছেন। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, আপনি কি মনে করতেছেন? হালাল। যদি কেউ হালাল মনে না করে, হারাম মনে করে, তারপরেও খায়, সে গুনাহগার হবে। মকসে তবিল, লম্বা সময় সে জাহান্নামের মধ্যে থাকবে, পরে সে মুক্তি পাবে, কিন্তু এটা সাধারণ মুক্তি অনেক পরে, অনেক পরে। এটা হলো কোরআনে কারীমের নরমাল সহজ তরজমা অনুবাদ। এখন দেখেন সুদ কারে কয়, সুদটাকে জানা দরকার না? সুদটা কেমনে হয়তো জানা দরকার। আল্লাহ পাক নিষেধ করছেন, জাহান্নামে যাইবেন, মারাত্মক ভয়াবহ পরিস্থিতি শিকার হবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। আল্লাহ তাআলা বলছেন সুদ খাওয়া নিষেধ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন সুদটা কেমনে হয়। মুসলিম শরীফে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াল তামারু বিত-তামরি ওয়াল মিলহু বিল মিলহি মিসলান বিমিসলিন সাওয়াআন বিসাওয়াইন ইয়াদান বিয়াদিন। এটা হলো হাদিসের একটা অংশ। আল্লাহ রাসূল বলেন, স্বর্ণ দিয়া স্বর্ণ বিক্রি করতে পারবেন, রূপা দিয়া রূপা বিক্রি করতে পারবেন, গম দিয়া গম বিক্রি করতে পারবেন, জব দিয়া জব বিক্রি করতে পারবেন, এবং লবণ দিয়া লবণ বিক্রি করতে পারবেন, খেজুর দিয়া খেজুর বিক্রি করতে পারবেন। শর্ত হলো মিসলান বিমিসলিন, একই ধরনের যদি হয়, একই ধরনের যদি হয় তাহলে সাওয়াআন বিসাওয়াইন, বরাবর 1 কেজি যদি স্বর্ণ হয় আপনি তার কাছ থেকে সমান পরিমাণ 1 কেজি স্বর্ণ আপনি কিনতে পারেন, বেশি কিনা যাবে না, যাররা পরিমাণ বেশি নেওয়া যাবে না। 1 তোলা স্বর্ণ দিয়া তার কাছ থেকে আপনি 1 তোলা স্বর্ণই কিনতে পারবেন, 1 তোলা রূপা দিয়া তার কাছ থেকে আপনি 1 তোলা রূপাই কিনতে পারবেন, 1 কেজি চাউল দিয়া তার কাছ থেকে 1 কেজি চাউলই কিনতে পারবেন, 1 কেজি গম দিয়ে আপনি তার কাছে 1 কেজি গমই কিনতে পারবেন, বেশি নেওয়া যাবে না। এই কথা বলা যাবে না, আমার কাছে যেই চাউলটা আছে চাউলটা নিতে গেলে 1.5 কেজি তোমার দেওয়া লাগবে, 1 কেজি দিব, কথা বলা যাবে না। 1 কেজি লবণের বিনিময়ে 1 কেজি লবণই আপনি দিবেন, যেহেতু এক। রাসূল বলেন, যদি আপনার এই বেচা কিনাটা একই ধরনের হয়, মাপের একই এক হয় এবং হাত বহাত নগদ লেনদেন হয়, তাহলে এইভাবে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা এবং গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব,
খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ, এগুলা আদান প্রদান করা কোনো দোষের কোনো বিষয় না, যদি করতে পারবেন। যদি স্বর্ণ, কিছু লোক আছে না আপনার বাইন্যা অথবা স্বর্ণকার, যারা অলংকার কাজ করে, আগে ছিল এটা, এদের কাছে স্বর্ণ বন্ধক রাখতো। কি রাখতো? স্বর্ণ বন্ধক। স্বর্ণ বন্ধক রাখলে এর বিনিময়ে সে কিছু টাকা খরচ দিত। খরচ দিলে দেয় কিসের ভিত্তিতে? দেয় আপনার যে আপনাকে আমি 10,000 টাকা দিলাম, এর সিকিউরিটি হিসাবে আপনি 100 গ্রাম আস্তাগফিরুল্লাহ, আপনি 2 তোলা স্বর্ণ তার কাছে রাখছেন। কথার কথা। তো আপনি রাখছেন যে যখন আমার এই টাকা দিতে পারবো তখন স্বর্ণ আমি নিয়ে যাবো। তা আপনি যখন টাকা দিতে গেলেন তখন ওই লোকটা প্রতি হাজারে 200 করে টাকা বাড়াই দিচ্ছে। 10 মাস রাখছেন, তো 10,000 টাকায় যত আসে 200 করে টাকা দিয়ে। তো এই যে এই টাইপের লেনদেন, আপনি তার কাছ থেকে আনছেন করজ টাকা, এই করজের বিনিময়ে আপনি তাকে যে বৃদ্ধি করে দিলেন টাকা, আনছেন 10, দেওয়া লাগে 11, তাহলে কয় হাজার বেশি দিলেন? 1,000। এই যে 1,000 টাকা বেশি দিলেন, টাকা পয়সার লেনদেন কি হওয়া উচিত? বরাবর। কারণ 10,000 টাকা দিয়ে 10,000 টাকা কেউ মানে অদল বদল করে, রাসূল বলছেন মিসলান বিমিসলিন, একই প্রকারের যদি হয় তাহলে সাওয়াআন বিসাওয়াইন, সমান সমান হইতে হবে। একই প্রকারের হইলে 10,000 টাকা দিবেন, বিনিময়ে ফেরত 10,000ই পাবেন। 1 টাকা বাড়াইবেন তো কি হবে? সুদ হয়ে যাবে। কারো কাছ থেকে আপনি অভাবে পড়ছেন যে ভাই আপনি আমারে এই 10 কেজি চাল দেন, আমি আপনারে এর বিনিময়ে 12 কেজি চাল দিয়ে দিন, এটা হবে না। বাড়াইবেন তো বাকি 2 কেজি কি হবে? সুদ হবে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমগো দেশের চাল তো সব এক সমান না। যেমন পোলার চাল দাম 100 টাকা, আবার বাজারের ওই 28 চাল 50 টাকা, তারতম্য আছে না? এটার উপরে এক জিনিসের পোলার চাল দিয়ে পোলার চাল নেওয়া সমান সমান হইতে হবে, বেশ কম করলেই শোধ হবে। আবার পোলার চাল দিয়া এই কি বলে 28 চাল, আপনি 1 কেজির বিনিময়ে এই 28 2 কেজি আপনি নিতে পারবেন। কেন? 28 চাল এটা ভিন্ন ভিন্ন চাল, আবার পোলার চাল এটা কি ভিন্ন, তার দামও ভিন্ন, এর মানও ভিন্ন। সুতরাং ভিন্ন হওয়ার কারণে আপনি একটাকে আরেকটার বিনিময়ে ক্রয় করলে কমে বেশি করা যায়, কিন্তু একই জিনিসের যদি হয়, একই প্রকারের যদি হয়, পোলার চাল দিয়ে পোলার চাল কমে বেশি করা যাবে না। তারপরে গম, আটা, ভুট্টা, তেল সহ এরকম যত প্রকারের জিনিস আছে, একই প্রকারের জিনিস একটার সাথে আরেকটাকে অদল বদল করলে সমান সমান করা লাগবে, কমে বেশি করলে কি হবে? সুদ হবে।